Good evening. Welcome back to the channel সবাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো। হাই গাইস, আমি ঝিলিক চক্রবর্তী রাহা দুবাই থেকে। এই জাস্ট অফিস থেকে এলাম, মর্নিং শিফট ছিল 9 to 6। এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চোখ বন্ধ করেছিলাম আধ ঘন্টার মতন। এখন আবার একটু রেডি হয়েছি, যাচ্ছি সুচরিতাদির বাড়ি। দাদার আজকে বার্থডে। তো আজকে শরীরটা সত্যি আমার একদম সাথ দিচ্ছে না, একদম ভালো লাগছে না। আজকে অফিস থেকে আমাকে তাড়াতাড়িও ছেড়ে দিয়েছে, 9 to 6 ছিল, বাট আমি 5টার সময় বেরিয়ে গেছি আজকে অফিস থেকে, কারণ প্রচণ্ড পেট ব্যথা করছে সকাল থেকে। সামহাউ আই ওয়াজ লাইক ম্যানেজিং দ্য এন্টায়ার ডে। তারপরে বললো যে না, ইউ ক্যান লিভ, বিকজ শরীর একদম ভালো লাগছে না। তো যতই শরীর খারাপ হোক, দিদির বাড়ি এত সামনে, দাদার আজকে বার্থডে, যাবো তো আমরা বটেই দুজনে মিলে। তো তন্ময় জাস্ট আসছে, ও আসলে ড্রেস চেঞ্জ করবো আর বেরোবো আর কি। তো দাদা তো জানে না, দাদার জন্য একটা সারপ্রাইজই করে দিদি প্রত্যেক বছর। দিদি আগের বছরও রেখেছিল দাদার জন্য একটা সারপ্রাইজ। তো আগের বছর আমি মিস করে গেছিলাম, আমার অফিস ছিল। তন্ময় গেছিলো আগের বছর, তন্ময় অ্যাটেন্ড করেছিল। বাট এবছর আমি আগে থেকে বলে রেখেছিলাম যাতে মর্নিংই থাকে আমার। তো দুজনে মিলে একসাথে যাবো আর কি। কারণ প্রচণ্ড পেট ব্যথা, যেমনি তোমাদেরকে আমি বললাম, মানে মনে হচ্ছে না যে ড্রেস পরে যাই, কিন্তু না, যাব। আবার সবার সাথে আবার একটু দেখা হবে। আর এখন ডিপার্টমেন্টে মানে সিনিয়র্স কেউ নেই, বুঝলে তো, বেশি অনেক নতুন ছেলেরা এসছে। তো এখন আমি ডিপার্টমেন্ট ট্রেনার হয়েছি, কারণ যারা নতুন আসে আমি মোস্টলি ট্রেন করি সবাইকে। তো তাদের মধ্যে একজন ছেলে, আরেকটা ছেলে এসছে যে ইন্ডিয়া থেকেই এসছে, একদম বাচ্চা ছেলে, 20 বছর বয়স। ওকে পুরো ট্রেন করছি সারাদিন আমি ওর পেছনে, মানে আমি একদম, আমার এনার্জি ড্রেন আউট হয়ে যায়। বাট না, আমি ওকে পুরো কী বলতো বেস থেকে শেখানোর চেষ্টা করছি। ওই জন্য আমার মাঝে মধ্যে মাথাও ব্যথা হয়ে যাচ্ছে, মানে আমি ডাবল লোড নিয়ে নিচ্ছি, আমার নিজের কাজ প্লাস আরও দুজন ছেলেকে শেখানো। এই ছেলেটাকে যে শেখাচ্ছি ও একদম নতুন, কিচ্ছু জানে না, মানে সিস্টেম একদম মানে জানে না। তো আমার এটা রেসপন্সিবিলিটি যে ও যখন একদম কিছু জানে না, ওর বেসটা যেন একদম স্ট্রং করতে পারি আমি, নাহলে তো কিছু শিখবে না, তাই না? এটাই তোর স্টার্টিং। আরেকটা যে ছেলে এসছে সে হায়াত থেকে এসছে, ইন্ডিয়া হায়াত থেকেই এসছে। তো ও সব কিছু জানে, বাট ওকে আমি দুবাইয়ের কায়দা কানুন শেখাচ্ছি আর কি, যে এখানের গেস্ট কীরকম হয়, কোন গেস্টকে কীরকমভাবে হ্যান্ডেল করতে হয়, কোন ন্যাশনালিটিসের সাথে কীরকমভাবে কি কথা বলতে হয়। আমি একটু একটু রাশিয়ানও শিখছি, একটু একটু অ্যারাবিকও শিখছি। তো সেগুলো কীভাবে গেস্টের সাথে কমিউনিকেট করতে হয় সেগুলো এখন একটু একটু করে শেখাচ্ছি আর কি। তো যাই হোক, ওই জন্য আমার এনার্জি আরও বেশি যেন ডাউন হয়ে যাচ্ছে, বিকজ বুঝতেই পারছো সারাদিন নিজের কাজ করা প্লাস আরও দুটো ছেলেকে শেখানো, ইটস বিং আ লট। বাট হ্যাঁ, আই এম হ্যাপি যে আমাকে রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে নতুন কাউকে শেখানোর জন্য। যখনই নতুন কেউ আসে আমি শেখাচ্ছি এখন অলমোস্ট। সো ইয়েস, আই এম হ্যাপি না, কিন্তু এই করতে গিয়ে আমার নিজের এনার্জি ডাউন হয় আর কি। বাট ইটস ওকে, আই এম ফাইন। তো তন্ময় আসছে, ওর জন্য ওয়েট করছি। ও আসলে আমরা ড্রেস পরে জাস্ট বেরোবো, দিদিরা ওয়েট করছে ওখানে। আর রিসেন্ট ব্লগসগুলো কেমন লাগছে বলো? আমি আজকে ভাবছিলাম আমি সত্যি লং ব্লগ করব না, আমি মিনি ব্লগ করব, কারণ আজকে আমার লং ব্লগ করার মতন ওই যে এনার্জিটা সেটা ভেতর থেকে আসছিল না। বাট তোমরা আমার লং ব্লগ দেখতে খুব ভালোবাসো। আই ডোন্ট ওয়ান্ট টু কিপ ইউ গাইজ ওয়েটিং, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসঅ্যাপয়েন্ট ইউ অল। তো ভাবলাম যে না, ছোট ভিডিও হোক, 5 মিনিট 7 মিনিট, যেটুকুই ভিডিও হোক তোমরা হ্যাপি হবে আমি জানি। তো আই ওয়াজ জাস্ট পুশিং মাই সেলফ কি না ঝেলেক করতে হবে, চল। আমি স্টার্ট করলাম। আর তোমাদের সাথে ফোনটা ধরে নিলে, তোমার সাথে গল্প করতে শুরু করলে কখন যে টাইম চলে যায় সেটা আমি বুঝতে পারি না, ঠিক আছে? তো ইয়েস, আই হোপ আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। পুরোটা দেখার পর যদি ভালো লাগে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তন্ময় এসে গেছিল, এসে গিয়ে এই যে আমরা বেরোলাম, সবে বেরোলাম। পাশেই তো, যেমনি তোমাদেরকে বলেছি পাশেই, জাস্ট বেরিয়ে এলাম। ও আর চেঞ্জ করেনি, ডিউটির ড্রেসেই চলে এসছে। একটু হাই করে দাও সবাইকে। ডিউটির ড্রেসেই ও চলে এসছে, দেরি হয়ে যাচ্ছে না, ওরাও ওয়েট করে আছে, এই আর কি। তুমি ভুল পাসওয়ার্ড দিয়েছো, এত আসো তাও ভুল পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে নাকি? ফোন করো, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। দেখো তন্ময় পুরো ডিউটির ড্রেস পরে চলে এসছে। বাট এই লেমন কালারের শার্টটা ওর আমার ভীষণ পছন্দ। খুলেছে পুল, বাবাই পুল। ও বাবা, এই তো আবার এখন সিঁড়ি ওঠা।
নিয়ে চলো না একটু। কেন গো, আমি তো এত হালকা। এই 8টা বলেছিলাম কিন্তু। এ বাবা, দিদিকে কি মিষ্টি লাগছে আজকে, শাড়ি পরেছে। হাই করেছে, হাই করে দাও তো সম্মানীদেরকে, একটু হাই করে দাও। ওলে বাবা লে, এসে গেছে। রঞ্জিতা আর শাহরুখ একটু আগে এসেই পৌঁছেছো, তাই তো বলো? ঠিকই আছে, ঠিকই আছে, একদম ঠিক আছে। আর এই যে বার্থডে বয়, বার্থডে বয় আজকে কিন্তু, ঠিক আছে? তোমাকে কেউ আজকে বার্থডে গার্ল বলেনি? আচ্ছা, হ্যাপি বার্থডে ভ্যানিসা। আসার সাথে সাথে দিদি এইদিকে স্ন্যাক্স সার্ভ করে দিল, ওইদিকে আরেকজনও এসছে গেস্ট। এই যে আমার থেকে একটা ডিম নাও। বসে এখন স্ন্যাক্স ট্যাক্স খাওয়া হয়ে গেছে, এখন গল্প চলছে। আর আমারই বোধহয় এত ঠান্ডা লাগছে, আমি খালি এরকম সোয়েটার পরছি। আমি ডেলি ডেলি অফিস যাই, সোয়েটার পরে যাই। এই আমাকে পড়া করায় সোয়েটার না পরলে হবে না, নাহলে তো আবার ওষুধ খাওয়াতে হয় না, পরে আবার বলবে ঠান্ডা লাগছে, আমি এরকম করি না। খুব ভালো নকল করতে পারো তো। এই সবাই মিলে এখন বসে গল্প চলছে। চলো এসো আমার কাছে, এসো ভ্যানিসা, এসো। কাম টু মি, কাম টু মি, কাম, আইল প্লে উইথ ইউ, কাম কাম, উইল প্লে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে? কি খেলবে বলো? সাইকেলটায় চাপবো আমি, চাপবো সাইকেলটায়? চাপতে দেবে না তোমাকে, ইউ ফরগেট দ্যাট থিং। ও তোমাকে সাইকেলে চাপতে দেবে না। দেবে আমাকে সাইকেলে চাপতে দেবে? দেবে না, বলে দিয়েছে না আগে। ওর ব্যাপারটা হচ্ছে কি, হ্যাপি বার্থডে, ওর প্রথম দরকারটা বার্থডে কেক। না না, পারমিট है यार, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। जैसे ही आप डाल कार बन गया, वो सोच रही मेरा नहीं है। ইয়াম্মি নাও না আবার মনে গেছে। ছোট্ট একটা বাইট, একদম ছোট্ট একটা বাইট। ভালো বেরিয়েছে, একদম ছোট একটা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কামড়টা এই কামড় কি ভিডিও করছ না নিয়ে করছ? ভিডিও ভিডিও। হ্যাপি বার্থডে দাদা। থ্যাংক ইউ। বাবা তোমার ইয়াম্মি ইয়াম্মি। দিদিকে খাওয়াই। এই না, আমি আর খাবো না, তো সবাই আমাকে এনে খাওয়াচ্ছে। হ্যাঁ চেরি, চেরি কোন? ও চেয়ার, ও চেয়ার, চেয়ার, ওই তো চেয়ার। ওইদিকে চাক দুম দুম, চাক দুম দুম চলছে। চাপলি কাবাব, পিয়া কাবাব। হ্যাঁ, পিয়াজির মতন গন্ধ না? হ্যাঁ, পিয়াজির মতন গন্ধ। হ্যাঁ, চাপলি কাবাব। কি কাবাব? চাপলি, চাপলি কাবাব। একটু বাইট করে দাও। এটা মাটন না চিকেন? মাটন, মাটনের হয় চাপলি কাবাব। দেখো দেখো, একটু দেখো। এই দেখো, এটা তো আমি প্রথমবার দেখলাম এই কাবাব। চাপলি কাবাব। ও কোথায় খুলেছে রেস্টুরেন্ট? এই সাতুয়ার পিছন দিকে।
এই যে দিদির এখানে দিদি পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে আছে কি মাটন বিরিয়ানি দিদি? হ্যাঁ মাটন বিরিয়ানি আছে প্লাস তোমার রায়তা মিষ্টি নিয়ে যাচ্ছি। এখন ডিনার সার্ভ হবে। আর এই যে উনার হয়ে গেছে নাইট ড্রেস মেন হয়ে গেছে। কোথায় কোথায় দেখি দেখি, সে আবার ব্যস্ত, ফোনে ব্যস্ত। এটা চাপলি কাবাবের সস। হ্যাঁ আচ্ছা আমাদের সবার হয়ে গেছে খাওয়া দাওয়া, এদিকে চলছে। তন্ময় এখনো খাচ্ছে, আমার এদিকে আইসক্রিম চলছে। আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, ওইদিকে ওদেরও এখন চলছে। অরেঞ্জিতা শাহরুখেরও আইসক্রিম চলছে, এদিকে এদেরও আইসক্রিম চলছে। আমার বরের এখনো এই মেন কোর্স চলছে, আর আরেকজনের ওইদিকে নাইট ড্রেস পরা হয়ে গেছে। हम लोग का भी ग्रुप है, हम लोग का भी ग्रुप है। हम लोग है सडन प्लान नहीं हम लोग का है বেরোচ্ছে যাচ্ছি। চলো 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 আমার বাড়িতে যাবে, খুব তাড়াতাড়ি যাচ্ছে না, যাবো বাকি মারছে বাকি মারছে বলো কবে থেকে হচ্ছে ঝিলিক আসো, আসছে না। যাবো যাবো যাবো, চলো টাটা টাটা। এখানে খুব গভীর আলোচনা চলছে ওইদিকে, गंभीर आलोचना इनिफ्यूज। अरे हमारा भी ड्यूटी है कल, रुकिए रुकिए 5 मिनट रुक जाइए। चलिए सबको हाय कर दीजिए तो मेरे वीडियो में। Hello everyone, this is Riyaz Salam, especially what do you call regard from Pakistan. यस मजा आया, फैमिली की तरह हो गए ना अभी। Thank you so much for respecting. सबसे बड़ी चीज होती है करेक्ट, away from home and this is yeah true very true हो गया ना इस साइड जगह ढूंढ रहे हैं। बस और क्या ওইদিকে উনারা দুজন খুব গভীর আলোচনায় আছেন। দিদি টাটা টাটা। ওকে না এই যে আমাদের ছোটুমা সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। মিমি বলো, মিমি টাটা। ওলে বাবা লে, চলো আমরা রওনা দিচ্ছি। দাদা আসলাম, চলো খাবার আইসক্রিম। দিদি আবার প্যাক করে খাবার দিচ্ছে। ও বাবা, একটাই আইসক্রিম দাও, একটাই আইসক্রিম দাও। বাবা লিপস্টিকের কি অবস্থা। তুমি আইসক্রিম দিও না দিদি, দিও আর তোমার জন্য আবার ক্যাডবেরিও ঢুকিয়েছে ব্যাগের ভেতরে। চলো আসলাম, करीब हो ना হ্যাঁ करीब। উইথ দ্যাট আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এই জাস্ট বাড়ি ঢুকছি এবার। আজকের ভিডিওটা যদি তোমাদের দেখতে একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। একদম ছোট্ট ঘরোয়া একটা সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। টাটা।